হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তেলের পিঠা বা তালের ভাজা পিঠা। ভরপুর এই তালের মৌসুমে খুব সহজ এবং মজাদার এই পিঠাটা চাইলে কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার তালের পিঠা তৈরি করতে হয়। তো এর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আর চালের গুঁড়াটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই চালের গুঁড়াটা নর্মাল তাপমাত্রা এনে তারপরে পিঠা বানাতে যাবেন। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা আর 1 চিমটি পরিমাণ চিনি। ময়দা দিলে পিঠাটা অনেক সফট থাকে অনেকক্ষণ পর্যন্ত, চেষ্টা করবেন অবশ্যই ময়দাটা ব্যবহার করতে। দিয়ে দিলাম এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি, তবে নিজের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ঘন তালের পিউরি। আর কিভাবে ঘরেই খুব সহজে আপনারা ঘন করে এভাবে তালের পিউরি তৈরি করবেন সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে পানিটা একবারে দিবেন না, অল্প অল্প করে দিবেন। আমাদের একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। সাধারণত ভাজা পিঠা বা তেলের পিঠার ব্যাটারটা যেমন হয় এই পিঠার ব্যাটারটাও কিন্তু একই রকম হবে। তো এই জন্য পানিটা অল্প অল্প করে মিশিয়ে নেবেন আর চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত ব্যাটারটাকে মিক্স করতে হবে। আর ব্যাটারটা রেডি করার জন্য আপনাদের যতটুকু পানির প্রয়োজন এখানে আপনারা ততটুকু পানি ব্যবহার করতে পারবেন। তো এরই মাঝে কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আর আমি আপনাদেরকে একটু কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক বেশি ঘনও না আবার একেবারে পাতলাও না, মিডিয়াম একটা কনসিস্টেন্সি থাকবে। এই টাইপের স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। তো এখন যেটা করব, আমি ব্যাটারটাকে 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। এতে করে চালের গুঁড়াটা একটু ফুলে উঠবে এবং ব্যাটারটা পারফেক্টলি সেট হবে। তো ফিরে আসছি 10-15 মিনিট পর। তো 10 মিনিট পরে চুলা একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তবে তেলের মধ্যে পিঠাটা দেওয়ার আগে এইভাবে ব্যাটারটাকে আমি 5 মিনিটের জন্য একটু ভালোভাবে ফেটিয়ে নিব বা বিট করে নিব। এতে করে এর মধ্যে এয়ার ক্রিয়েট হবে আর পিঠাটা খুব সুন্দর ফুলকো হবে। তো এই কাজটা অবশ্যই করবেন। তো তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে। ভালোভাবে গরম করে নেওয়ার পরে ব্যাটারটা দিতে হবে। দেওয়ার পরে চুলার আঁচটা মাঝারিতে করে মাঝারি আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে। তো গরম তেলে দেওয়ার পরে কিন্তু পিঠাগুলো একা একাই ফুলে উঠবে। আর দু একটা পিঠা যদি একটু ছিদ্র হয়ে যায় বা না ফুলতে চায় প্রথম দিকে, ভয়ের কিছু নেই। অনেক সময় দেখা যায় প্রথম দিকের একটা দুটো পিঠা ঠিকমতো হতে চায় না। তো একইভাবে আমি কিছুটা করে ব্যাটার দিয়ে তেলের মধ্যে পিঠা ভেজে নিব। আর পিঠা তৈরি করার আগে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে চালের গুঁড়ি আর তালের কাঠটা ফ্রিজ থেকে বের করে সরাসরি ঠান্ডা অবস্থায় পিঠা বানাতে যাবেন না। এ দুটোকে নর্মাল তাপমাত্রায় এনে নর্মাল করে তারপরে ব্যাটারটা তৈরি করবেন এবং সেই ব্যাটার দিয়ে পিঠাটা তৈরি করবেন। তো একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। তো এরই মাঝে আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গেল আমার খুবই সহজ এবং মজাদার তেলের পিঠা বা ভাজা পিঠা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।